আজ দেশ জুড়ে আলোচনা নির্বাচন, ভোট, ক্ষমতা। তাহলে প্রশ্ন হলো, একজন মুসলমান কি এই বিষয়গুলো থেকে আলাদা থাকবে বা আলাদা থাকতে পারে? আমি উত্তরে বলবো, ইসলাম শুধু মসজিদে বসে থাকা নয়, ইসলাম সমাজে, রাষ্ট্রেও দিক নির্দেশনা দেয়। এ ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 4 নম্বর সূরা নিসার 58 নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই যে আমানতের বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই আমানত বিষয়ে আপনারা কি বুঝেন? কতটুকু আপনারা এটা নিয়ে গবেষণা করেছেন? আমি যে বিষয়টা বলতে চাই, ভোট একটি আমানত। যতগুলো আমানত আছে তার মধ্যে ভোটও আমাদের জন্য একটা নির্দিষ্ট আমানত। এই আমানতও যোগ্য ব্যক্তিকে বাদ দিয়ে অযোগ্য ব্যক্তিকে যদি আমরা দিয়ে দেই তাহলে আমানতের খেয়ানত হবে। এই আমানত সম্পর্কেও মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জিজ্ঞাসিত হতে হবে। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাআতিহি। প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, প্রত্যেক ব্যক্তির উপরই আমানত দেওয়া আছে। এই আমানতের ব্যাপারে, এই দায়িত্বের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন আমরা জিজ্ঞাসিত হব। এ ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 2 নম্বর সূরা বাকারার 283 নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, ওয়ালা তাকতুমুশ শাহাদা। আর তোমরা তোমাদের সাক্ষ্যকে গোপন করো না। অর্থাৎ কেউ যদি ভোট না দিয়ে চুপ করে বসে থাকে, এটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। এজন্য আমরা যারা ঈমানদার মুমিন দাবি করি তারা অবশ্যই এ ব্যাপারে সচেতন থাকতে হবে। আমার একটা ভোট আমি অহেতুক অযথা নষ্ট করতে পারি না। অবশ্যই যোগ্য ব্যক্তিকে খুঁজে বের করে তাকে আমার এই আমানতটা দিতে হবে। এই সমাজে, রাষ্ট্রে ভালো কল্যাণের পথে যে কাজ করবে তাকে আমাদের এই সাক্ষ্য বা এই আমানত, এই ভোট অবশ্যই তাকে দিতে হবে। আমি শেষ কথা বলতে চাই, মুসলমান মানে হলো দায়িত্বশীল নাগরিক। তাই এই আসন্ন নির্বাচনে নৈতিক দায়িত্ব পালন করাও ইবাদত।